ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচির অংশ হিসেবে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা গতকালে আমরা পেয়েছিলাম এবং আজকে সকাল 10টা থেকেই এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনে ঢাকাবাসীর আয়োজনে ইশরাক হোসেনের যারা সমর্থক রয়েছেন তাদের আয়োজনে এইখান থেকে নগর ভবন থেকে এই বিক্ষোভ কর্মসূচিটি সচিবালয়ের দিকে এগিয়ে যাবে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই যে বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থা আমরা লক্ষ্য করছি। নগর ভবনের সামনে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে নগর ভবনের সামনে কিন্তু জল কামান নিয়ে আসা হয়েছে। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অতিরিক্ত পুলিশ প্রশাসনে এখানে মোতায়েন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে একটি জল কামান নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগেই আমি সচিবালয় এলাকা থেকে এসেছি এবং সচিবালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নিয়োগ করা হয়েছে যাতে করে এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সচিবালয় এলাকায় অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। তার কারণেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে সচিবালয় এলাকায়। এই মুহূর্তে নগর ভবনের সামনে রয়েছি। আমরা নগর ভবনের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু নগর ভবনের দিকে আসছেন এবং সকাল থেকেই তারা আসতে শুরু করেছেন এই নগর ভবনের সামনে এবং নগর ভবনের সামনে এসে তারা সকাল থেকে জড়ো হচ্ছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে 11টার মধ্যেই তারা এখান থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের দিকে যাবেন। মূলত ইশরাক হোসেনকে আদালত থেকে মেয়র ঘোষণার পর এখন পর্যন্ত শপথ না হওয়ার প্রতিবাদে ঢাকাবাসী যারা রয়েছেন এবং ইশরাক হোসেনের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বেশ কয়েকদিন ধরেই তারা নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আজকে এখানে নগর ভবন থেকে একটি বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই এই বিক্ষোভ মিছিলটি নগর ভবন থেকে সচিবালয়ের দিকে যাবে তেমনটি আমরা জানতে পেরেছি। কর্মসূচি ছিল এবং আজকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি কখন নাগাদ হবে এবং আজকে কর্মসূচির মাধ্যমে কি জানান? আজকে কর্মসূচি বেলা 2টা পর্যন্ত হবে আমাদের। এখন আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে আসতেছে। তো আমাদের মানে কর্মসূচি আমাদের উপর থেকে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ ওনারাও আসতেছে। আমাদের এটা চলমান থাকবে যে পর্যন্ত আমাদের দলনেতা আমাদের নয়নের মণি আমাদের ইসরাক ভাইকে ওনার দায়িত্বটা ওনার হাতে বুঝিয়ে দেবে সে পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে প্রতিনিয়ত। জি হ্যাঁ, আজকে আমাদের ইনশাল্লাহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দের যখন আমাদের নির্দেশ আসবে তখন ইনশাল্লাহ আমরা ওই পর্যন্ত যাবো। যদি এর আগে যদি আমাদের অর্পিত দায়িত্বটা আমাদের ইসরাক ভাইকে বুঝিয়ে দেয় তা আমাদের কর্মসূচি এখানে স্থগিত হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, রাজপথে থাকবো আমরা যতদিন প্রয়োজন পড়ে ততদিনে আমরা রাজপথে থাকুন। আমাদের দলের বাইরেতেও আমরা না, আমাদের দায়িত্ব আমাদের বুঝায় দেব এবং জনতার মেয়র ইশরাক ভাই যত কোটনাকে বহল দিচ্ছে এখানে তো ওনার কোনো মাতবরি দরকার নাই, প্রয়োজন মনে করি না। তাই আমরা চাই যে আমাদের টাকা আমাদের তো একজন এক আশ্বাস দিয়ে বলছে যে কালকে দিবে আজকে দিবে এই সেই এটা বাধ্যবাজি। আমরা যারা দায়িত্বে আছে ওনাদের শ্রদ্ধা করি, ওনারা বিচলিত জানে যে উনি যোগ্য এবং রায় পেয়েছে, রায়কে মেনে আদালতকে মেনে এটা দিয়ে দিলে সবচেয়ে ভালো। এটা ওদের গাফলতি, ওরাই এটা গোলা করতে চাচ্ছে, একটা বিশৃঙ্খলা করতে চাচ্ছে। আর যত তাড়াতাড়ি দিবে নগর ভবন নগর পিতাকে বুঝে অত তাড়াতাড়ি মানুষের জন্য ভালো হবে। দর্শক দেখাচ্ছিলাম যে নগর ভবন এলাকায় এই মুহূর্তে কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা রয়েছেন এবং তারা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই সচিবালয় অভিমুখে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা নগর ভবন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন সে নগর ভবন থেকে সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি একটু বলে রাখি, আজকে নগর ভবন থেকে সচিবালয় অভিমুখে একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিটি রয়েছে এবং আমরা দেখেছি এই কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া উপস্থিতি কিন্তু রয়েছে নগর ভবন এলাকায় এবং নগর ভবনের
আমরা দেখতে পাচ্ছি নগর ভবনের গেট বন্ধ করে দিয়েছেন এবং সেখানে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং পুলিশের একটি জল কামানো দেখতে পেয়েছি এবং সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখেছি এবং অতিরিক্ত প্রশাসন নিয়োগ করা হচ্ছে সচিবালয় এলাকায় এবং সকাল 11টার মধ্যেই এই বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের দিকে যাবে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে সর্বশেষ পরিস্থিতি।